শুভ কুয়াশা দুপুর। কি অবস্থা দেখতে পাচ্ছেন, আজকের ওয়েদারটা কি, চারিদিকে কুয়াশা ঘেরা। মনে হচ্ছে সারাটা দিন আজকে এরকমই থাকবে। চা খেয়েছি, তারপরেও এত ঠান্ডা লাগছে। আর এই শীতের সময়টাতে, এই কুয়াশার সময়টাতে কেন যেন ভেজা খাবারগুলো একদমই ভালো লাগে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী খাওয়া যায়। আর আমি তো একটু খাই স্বভাবের, একটু পরপর কিছু খেতে ইচ্ছে করে। তো ভাবছি কি করা যায়। ভাজা পোড়া বাইরে থেকে আনলে আমি আবার সেটা খেতে পারি না, আমার ওই যে অ্যাসিডিটি হয়, যে কারণে বাইরের খাবারটা, ভাজা খাবারটা আমি এড়িয়ে চলি। তো ভাবছি বাসায় কি করা যায়। আর বাসায় একা একা থাকলে তো অন্য কিছু করতেও ইচ্ছা করে না, কিন্তু এই মুহূর্তে আমার কড়া করে মালাই চা বানিয়ে আর কোনো মচমচা কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে। কিন্তু কথা হচ্ছে কি খাবো। পরে মাথায় আসলো যে মুরালি বানাতে পারি। যেমনি ভাবা তেমনি কাজ। ময়দা, কালিজিরা, চিনি, লবণ সব কিছু মাখিয়ে নিয়ে, তেল দিয়ে প্রথমে মাখিয়েছি, তারপর একটু পানি দিয়ে ময়ান করে রেখেছি। তারপর এই যে ঝটপট, আমি আবার খুব আস্তে কাজ করতে পারি না। যেটাই করব খুবই ঝটপট করতে হবে আমার, কারণ আমি বেশিক্ষণ কিচেনে থাকতে পারি না, মনে হচ্ছে কখন বের হয়ে যাই। তো এই যে কাজগুলো করছি, এই যে একসাথে রেখে দিচ্ছি। অনেকে ভাবে যে আমি এভাবে রেখে দিলে এগুলো আটকে যায় না কেন। ময়ানটা যদি ভালো হয় ময়দার তেলের সাথে, তাহলে কিন্তু এগুলো লেগে যায় না। এগুলো দলা করেই কিন্তু আমি তেলে দিয়ে দেব, মনে হবে যে সবগুলো একটার সাথে একটা লেগে যাবে, কিন্তু আসলে তা না। দেওয়ার পরেই দেখতে পাবেন, একটু পরে যখন তেলে দেব তখন সবগুলো ছাড়া হয়ে যাবে। কারণ এটা হচ্ছে মাখানোর উপরে সব কিছু। বেশি করে তেল দিয়ে যদি মাখানো যায় তাহলে এটা একটার সাথে একটা লেগে যায় না। দলা করেও যদি তেলে দিয়ে দিই তারপরেও এটা সুন্দর মতো আলাদা হয়ে যায় যার জায়গা মতো, কারণ প্রতিটা ময়দার গায়ে লেগে আছে তেল। তো হয়ে গেছে যে আমি একদম দলা নিয়ে এক দল দিয়ে দিলাম, 2 দল দিয়ে দিলাম। বেশি করে তেল দিয়ে, একটু ডুবো তেলে, যদিও অনেক বেশি তেল এরা খেয়ে ফেলে না, কিন্তু ডুবো তেলে এরা ভাজতে নিজেকে পছন্দ করে। তাহলে হবে মুচমুচে হবে। আর মুচমুচে করতে হলে একটা ডিম দিয়ে দিই, এটা না দিলেও চলে, কিন্তু আমি বেকিং পাউডার ইউজ করি না এটাতে। ডিম দিলেই হয়ে যায় মচমচে করে ভাজা। এই যে দলা করে দিয়েছি, দেখো সবাই ছাড়া হয়ে গেছে, কারোটার সাথে কেউ লেগে নেই। তারপরে এরকম করে বাদামি করে ভেজে তুলে নিব। এটা কিন্তু খেতে খুব মজা। যারা একটু মিষ্টি করে খেতে পছন্দ করে একটু চিনি বেশি দিয়ে দেবে। আমি চিনি মাত্র দিয়েছি এখানে 2 টেবিল চামচ, আর আন্দাজ মতো লবণ যে যার স্বাদ মতো যেভাবে খায় সেভাবে দিবে। আমিও সেভাবে দিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। এটাকে এখন 15 দিন কেন, আমার মনে হয় আরও বেশি বয়ামে যদি ভরে রাখা যায়, আরও বেশি সময় রাখা যায়। এটা খেজুরের গুড় গরম করে সেখানেও গড়িয়ে নিলে মিষ্টি মুরালি হয়ে যায়। তো খেয়ে দেখেন, বাইরের ভাজা পোড়ার থেকে ঘরের ভাজা পোড়া খাওয়া অনেক ভালো।